নাইজেরিয়ায় ১ বছর বন্ধ থাকার পর আসছে কুষ্ঠ রোগের ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নাইজেরিয়ায় ১ বছর ধরে আসছিল না কুষ্ঠ রোগের ওষুধ। এতে ব্যাপক ভোগান্তিতে পড়ে দেশটিতে আক্রান্ত রোগীরা। তবে আবারও এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ শুরু হতে যাচ্ছে। নতুন ওষুধ পরীক্ষার নিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশটিতে ২০২৪ সালের শুরু থেকেই এই ওষুধের ঘাটতি দেখা যায়। ফলে হাজারো রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে কষ্ট পাচ্ছিলেন। এতে বেড়ে যাচ্ছিল সংক্রমণের ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে নাইজেরিয়ায় বিভিন্ন শহরে হাজারো নতুন কুষ্ঠরোগী রয়েছেন, যারা শুধুমাত্র এই ওষুধের অপেক্ষায় আছেন। যত দ্রুত ওষুধ সরবরাহ শুরুর আহ্বান জানিয়েছেন তারা, কারণ ওষুধ না থাকায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। কুষ্ঠরোগের চিকিৎসা সময় মতো না হলে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, যার ফলে রোগীরা স্নায়ুর ক্ষতি, অঙ্গ বিকৃতি, এমনকি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগে আক্রান্তরা জানাচ্ছেন, ওষুধ থাকা অবস্থায় তাদের ক্ষতগুলো ধীরে ধীরে সেরে উঠছিল, কিন্তু ১ বছরের ওষুধ সংকটের ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাইজেরিয়া সরকারকে সাময়িকভাবে নতুন ওষুধ পরীক্ষার নিয়ম শিথিল করার অনুরোধ করেছিল, যাতে দ্রুত ওষুধ সরবরাহ করা সম্ভব হয়। WHO জানিয়েছে যে আগামী রোববার থেকে ভারত থেকে ওষুধের চালান নাইজেরিয়ায় পৌঁছাবে এবং এরপরই তা হাসপাতালগুলোতে বিতরণ করা শুরু করা হবে। বিশেষজ্ঞরা আশা করছেন যে ওষুধ সরবরাহ পুনরায় শুরু হলে নাইজেরিয়ায় কুষ্ঠরোগের চিকিৎসা নিয়মিতভাবে চালু হবে এবং সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সুখবর অনেক রোগীর জন্য আশার আলো হয়ে এসেছে।